আজকে আপনাদেরকে দেখাবো হাওর অঞ্চলের মানুষ কিভাবে কোথায় বাজার করে, কিভাবে যেতে হয়। তো আমরা মোটরসাইকেল যুগে যাচ্ছি। হাওরের রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একেবারেই খোলামেলা। তো আমরা চলে এসেছি প্রায় নদীর পাড়ে। এখন আমরা এই নদীটা পার হব। যে নদীটা দেখতে পাচ্ছেন নদীর নাম হচ্ছে সুরমা নদী। ফাল্গুন চৈত্র মাসের দিকে নদী আরেকটু শুকিয়ে যায়, কিছুটা জোয়ার এসেছে নদীতে বলা চলে, যার কারণে পানি একটু বেশি, অন্যথায় পানি আরও কম থাকে এই নদীতে। নদীটা তেমন বড় না। তো নদীতে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গুদারা। তো দেখতে পাচ্ছেন গুদারা একটা ছোট নৌকা আছে, এই নৌকাটা চলে এসেছে অলরেডি। তো এই নৌকা দিয়ে মানুষ মূলত পারাপার হয়। এখানে যদিও ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, একটু বিলম্ব হচ্ছে। 2 দিন আগে এবং পরে হয়তো ব্রিজ হবে। তো এই ব্রিজটার জন্য মানুষের পারাপারের জন্য একটু ব্যাঘাত তো ঘটেই। তো দেখতে পাচ্ছেন মানুষ নামছে, মানুষের পাশাপাশি কিছু ভেড়া এসেছে। এরা কিন্তু ভাড়া দিবে না, বিনা পয়সায় চলে এসেছে। যাই হোক, এই নদী যুগে মানুষ যেমন পার হয়, মানুষের পাশাপাশি কিন্তু মোটরসাইকেলও পার করা যায়। তো আমরা আজকে মোটরসাইকেল ওই পারে নেব না। মোটরসাইকেল পারাপারের জন্য 30 টাকা গুনতে হয়, আর মানুষের ভাড়া হচ্ছে মাথা পিছু 10 টাকা, আসা যাওয়া 20 টাকা। আপনি যদি আবার বাজার শেষ করে এপারে আসেন তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে। এই নদী পারাপারের জন্য প্রতি বছর কিন্তু এই গুদারা মালিককে ইজারা দিতে হয়, প্রচুর পরিমাণে টাকা দিতে হয়। টাকার অঙ্কটাও কিন্তু বিশাল, কারণ প্রতিদিন অসংখ্য মানুষ এই নদী পারাপার হয়, বাজারে আসা যাওয়া করে। এই নদীর এপারে অনেকগুলো গ্রাম রয়েছে যারা প্রতিদিন কোনো না কোনো কারণে বাজারে আসতেই হয়। তো দেখতে পাচ্ছেন আমরা নদী পার হচ্ছি। নদীর পানি কিন্তু একেবারেই স্বচ্ছ। যারা আমরা বিশেষ করে শহরে থাকি, যখন গ্রামে যাই এই নদীর পানি দেখলে এমনিতেই মনে চায় যে ঝাঁপিয়ে পড়ি, একটু সাঁতার কাটি, গোসল করি। তো আমরা প্রায় নদীর পাড়ে চলে এসেছি। একটা নৌকা দেখতে পাচ্ছেন, বড় একটি ট্রলার। এই ট্রলারটা মূলত সামারচর থেকে কিশোরগঞ্জের চামড়াঘাট পর্যন্ত যায়। বলা যায় বাটি অঞ্চলের মানুষের ঢাকা প্রবেশ করার একমাত্র বাহন হচ্ছে এই নৌকাটা, যেটা সামারচর বাজার থেকে চামড়াঘাট পর্যন্ত যায় আর কি। দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার এরকম হবে, বা তার থেকেও বেশি হবে। ভাড়া নেয় সম্ভবত 200 টাকা। যাই হোক, আমরা বাজারে অলরেডি চলে এসেছি। বাজারের নাম হচ্ছে কৃষ্ণপুর বাজার। এই বাজারের ব্যাপক পরিচিতি রয়েছে। এই বাজারটা হাওর এলাকার মধ্যে সবচেয়ে পুরনো একটি বাজার, কিন্তু কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় বাজার হওয়াতে এই বাজারটা অনেকটাই ড্যাম হয়ে গেছে। আগের মতো এখন আর বেচা কিনা নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন মানুষের হাহাকার একেবারেই নেই, জনশূন্য একটি বাজার। তবে এই বাজারের 2000 সাল বা 2000-এর পরবর্তী 2010 সাল পর্যন্ত বাজারের একদম ভরপুর যৌবন ছিল বলা চলে। সপ্তাহে 2টা হাট হতো আর কি এই বাজারে, শনি এবং মঙ্গলবারে। শনি এবং মঙ্গলবারে প্রচুর মানুষ আসতো এই বাজারে, কারণ আশেপাশে আর কোনো বিকল্প কোনো বাজার বা কেনাকাটার মতো এরকম কোনো অবস্থা ছিল না, একমাত্র এই বাজারে আসতে হতো।